চলুন আজ এমন এক অদ্ভুত আর রোমাঞ্চকর কাহিনীর গভীরে ডুব দেওয়া যাক, যা জিন আর সোনার কলসের এক আধুনিক লোককথা। আর একদম দেরি না করে আসুন গল্পটা শুরু করা যাক। আচ্ছা, মাটির নিচে লুকিয়ে রাখা সোনার কলসের গল্প তো আমরা সবাই কম বেশি শুনেছি, তাই না? কিন্তু বাস্তবে এমন গুপ্তধন পাওয়ার ঘটনা কি কখনো সামনে এসেছে? আজকের গল্পটা ঠিক এমনই এক গুপ্তধন আবিষ্কার আর তার পরের ভয়ঙ্কর পরিণাম নিয়ে। আমাদের গল্পের প্রথম পর্বের নাম সোনার লোভ, আর এই গল্পটা কিন্তু কোনো বানানো কাহিনী নয়, একেবারে সত্যি ঘটনা। আবরার সামিউ নামে আমাদেরই একজন দর্শক তার নিজের মামার সাথে ঘটে যাওয়া এই অলৌকিক ঘটনাটা আমাদের কাছে পাঠিয়েছেন। ঘটনাটা 2005 সালের। জায়গাটা হলো বাংলাদেশের বগুড়া জেলার একটা গ্রাম। আর গল্পের মূল চরিত্র সোহেল রানা, পেশায় একজন খামার তত্ত্বাবধায়ক। বেশ সাহসী মানুষ। ফসল পাহারা দেওয়ার জন্য তাকে প্রায়ই গ্রামের এক টিনের ঘরে রাত কাটাতে হতো। গ্রামের রাতগুলো যেমন হয় অদ্ভুত রকমের নিস্তব্ধ। রাত 8টা-9টা বাজতেই সব শুনশান। এমনই এক রাতে সোহেল রানা তার খামারের এক কোনায় হঠাৎ করেই একটা কলস দেখতে পেলেন। কাছে যেতেই যা দেখলেন তাতে তার চোখ একেবারে ধাঁধিয়ে গেল। কলসটা যে পুরোপুরি সোনার মুদ্রায় ভর্তি। কিন্তু এই অবিশ্বাস্য আবিষ্কারের জন্য তাকে যে কি ভয়ঙ্কর একটা মূল্য দিতে হয়েছিল। গল্পের পরের অংশে আমরা দেখব কিভাবে এই সোনালী স্বপ্ন মুহূর্তের মধ্যে এক দুঃস্বপ্নে পরিণত হয়। এত সোনা দেখে সোহেল রানার মাথায় লোভ চেপে বসল। তিনি চাইলেন এই গুপ্তধনের পুরোটাই একা ভোগ করতে। তাই আর দেরি না করে শ্রমিকদের কাছে ফিরে গেলেন আর তাদের সেই রাতের মতো বাড়ি চলে যেতে বললেন। আর এখানেই তিনি তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসলেন। শ্রমিকরা চলে যাবার পর তিনি আবার সেই কলসের কাছে ফিরে এলেন। কিন্তু যেই মুহূর্তে তিনি কলসটা স্পর্শ করলেন, সাথে সাথেই তার পিঠে এক অসহ্য জ্বালা শুরু হলো। মনে হচ্ছিল যেন কেউ একটা গরম লোহার রড দিয়ে তার পিঠে সোজোরে বাড়ি মেরেছে। এটা ছিল এক ভয়ঙ্কর যন্ত্রণা শুরু মাত্র। যন্ত্রণায় চিৎকার করে তিনি কলসটা ওখানেই ফেলে দিলেন আর কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়ির দিকে দৌড় দিলেন। কিন্তু বাড়িতে পৌঁছে দেখলেন তার বাবা বাইরে দাঁড়িয়ে আছেন। তিনি কিছু বুঝে ওঠার আগেই তার বাবা এক বিকট হাসি দিল, আর তার মুখটা ধীরে ধীরে বদলে গিয়ে এক বিভৎস দানবীয় রূপ নিল। ভয়ে তিনি আবারও দৌড়াতে শুরু করলেন এবং শেষ পর্যন্ত অজ্ঞান হয়ে সেই সোনার কলসের কাছেই ফিরে গেলেন। যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি আর আগের সেই মানুষটি ছিলেন না। তার ওপর ভর করেছিল এক অশুভ শক্তি। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার তাকে ভালোভাবে পরীক্ষা করে জানালেন তার শরীরে তেমন কোনো সমস্যাই নেই। সম্ভবত তিনি অতিরিক্ত ভয় পেয়েছেন। কিন্তু তারা তো আর জানতেন না আসল ঘটনাটা চিকিৎসা বিজ্ঞানের অনেক ঊর্ধ্বেও, আরও অনেক জটিল আর অলৌকিক। তাকে বাড়ি নিয়ে আসার পর যা ঘটল তা ছিল অবিশ্বাস্য। জ্ঞান ফেরার সাথে সাথেই তার চোখ দুটো টকটকে লাল হয়ে গেল। তিনি হঠাৎ উঠে নিজের ছোট্ট সন্তানের গলা চেপে ধরলেন। পরিবারের লোকেরা কোনো মতে শিশুটিকে বাঁচালো। এরপর তিনি সোজা বাড়ির পাশের গোবরের গর্তে গিয়ে ঝাঁপিয়ে পড়তে শুরু করলেন। সবচেয়ে ভয়ের বিষয় হলো, দেখে মনে হচ্ছিল তিনি যেন নিজের ইচ্ছাতেই এই কাজগুলো করছেন, কিন্তু আসলে কোনো এক অদৃশ্য শক্তি তাকে দিয়ে এসব ভয়ঙ্কর কাজ করিয়ে নিচ্ছিল। তিনি তখন পুরোপুরি নিজের নিয়ন্ত্রণের বাইরে। যখন পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গেল, তখন তার বাবা গ্রামের মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনলেন। আর এখান থেকেই গল্পের মোড় আবার ঘুরতে শুরু করে, কারণ এবার শুরু হয় সেই অশুভ শক্তির সাথে সরাসরি এক মোকাবেলা। ইমাম সাহেব সব শুনেই বললেন, এটা কোনো অশুভ জিনের কাজ। মানে জিন হলো এক ধরনের অশুভ আত্মা যারা লোভ দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলে। আর সোহেল রানা ঠিক সেই ফাঁদেই পা দিয়েছিলেন। ইমাম সাহেব দোয়া পড়ে সোহেল রানার দিকে ফু দিলেন, আর সাথে সাথেই তিনি উঠে দাঁড়ালেন। তার চোখ তখনও টকটকে লাল। তখন ইমাম এবং সেই জিনের মধ্যে এক অদ্ভুত কথাবার্তা শুরু হলো। ইমাম তাকে চলে যেতে বললে জিনটা কিছুতেই রাজি হয় না, কিন্তু ইমামের হুমকির মুখে জিনটা শেষে একটা শর্তে রাজি হলো। কিন্তু কি ছিল সেই শর্ত? চলুন গল্পের শেষ এবং সবচেয়ে অদ্ভুত অংশে দেখা যাক এই ভয়ঙ্কর ঘটনার সমাধান কিভাবে হলো। জিনটার শর্তটা ছিল খুবই অদ্ভুত। সে সোহেল রানার শরীর ছেড়ে দেবে যদি সেই রাতে 10 কেজি মিষ্টি ঠিক সেই জায়গায় রেখে আসা হয় যেখানে সোহেল রানা প্রথমবার আক্রান্ত হয়েছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 10 কেজি মিষ্টি। ইমাম সাহেব শর্তে রাজি হয়ে গেলেন, আর সাথে সাথে সোহেল রানা আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সেই রাতেই তার পরিবার জিনের নির্দেশ মতো 10 কেজি মিষ্টি কিনে সেই নির্দিষ্ট জায়গায় রেখে আসলো।
পরদিন সকালে পরিবারের লোকেরা সেখানে গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখল। একটাও মিষ্টি নেই, শুধু মিষ্টির খালি প্যাকেটগুলো পড়ে আছে, যেন কোনো এক অদৃশ্য শক্তি এসে রাতের আঁধারে সব মিষ্টি খেয়ে গেছে। এই ঘটনার পর সোহেল রানা ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, আর সেই অশুভ জিন তাকে বা তার পরিবারকে আর কোনোদিন বিরক্ত করেনি। লোভের কারণে শুরু হওয়া এক ভয়ঙ্কর রাতের এভাবেই অবসান ঘটে। তাহলে প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এটা কি আসলেই এক জিনের সত্যি ঘটনা, নাকি লোভের ভয়ঙ্কর পরিণাম নিয়ে একটা সতর্কতামূলক কাহিনী? এর উত্তর হয়তো আমাদের প্রত্যেকের বিশ্বাসের ওপরেই নির্ভর করে। এই ভাবনাতেই আজকের মতো ইতি টানছি।